ইফতার কি দ্বারা করা সুন্নত? ইফতার খেজুর দ্বারা করবে, অথবা খুরমা দ্বারা করবে, অথবা না পেলে পানি দ্বারা করবে। ইফতার যখন সামনে আসবে ওই সময় একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পড়তেন। সেটি হচ্ছে ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। ইফতারের শুরুতে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যার অর্থ হচ্ছে আয় আল্লাহ, এই রোজা আমি তোমার জন্যই রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারাই ইফতার করলাম। ইফতার শেষে এই দোয়াটি পড়বে, যাহাবা যমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতারের সময় এই বিষয়টা স্মরণে রাখা উচিত যে সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে নেওয়া। এমন যাতে কখনো প্রশ্ন না আসে যে আচ্ছা আমি সারাদিন থাকতে পারলাম আরও 5 মিনিট করি, না, বরং সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন সে ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করে নেবে। এজন্য অনেক সময় দেখা যায় যে আমরা পরিবারের সদস্য, বিশেষ করে অভিভাবক যারা আছি, পুরুষরা যারা আছি, তারা মা বোনদেরকে ব্যস্ত রাখি ইফতারে কয়টা আইটেম হলো, কি আসলো না। ফলে দেখা যায় ইফতারের সময় হয়ে গিয়েছে, এরপরও মা বোনরা রান্নাঘর থেকে বের হয়ে আসতে পারেন নাই। বরং সেক্ষেত্রে আমাদের পরিবেশটা এমন হওয়া উচিত, ইফতারের 10-15 মিনিট আগে আমরা ইফতার সামনে নিয়ে দুয়ার ইহতিমাম করব, আল্লাহমুখী হব এবং সেই সময় পারলে একটু তালিমেরও ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর সাথে এবং সঠিকভাবে যেভাবে ইফতার করলে পরে আল্লাহর রাসূল রাজি খুশি হবেন সেভাবে করার তৌফিক দান।